একদম অল্প টাকা খরচ করে মাত্র 3টা ইনগ্রেডিয়েন্টসে খুব মজাদার রসগোল্লা বানানো যায়, যেটা খেতে হবে অতি সুস্বাদু অ্যান্ড স্পঞ্জি। তো শুরুতেই তৈরি করতে হবে ছানা। তার জন্য 1 লিটার দুধ নিয়ে জাল করে এর মধ্যে 1 থেকে 1.5টা লেবুর রস দিয়েছিলাম। এখানে প্যাকেটের ফুল ক্রিম মিল্ক ইউজ করেছি। লেবুর রসটা অল্প অল্প করে দিয়ে একটু নাড়তে হবে, এতেই দেখা যাবে উপরে ছানাটা ভেসে এসেছে। এরপর ভালো করে ছেঁকে নিব। পানি ঝরানোটা এই মিষ্টির জন্য অনেক ইম্পর্টেন্ট কাজ, তাই একটা সুতি কাপড়ের মধ্যে ছানাটা আমি ভালো করে পেঁচিয়ে রেখেছিলাম, এতে পুরো পানিটা খুব সহজে নিংড়ে ফেলেছি। এরপর এর মধ্যে 1 চা চামচ ময়দা, 1 চা চামচ পাউডার মিল্ক দিয়ে ভালো করে মেখে নিয়ে 5টা পোর্শন করেছি। আমার আসলে বড় রসগোল্লা খেতে ইচ্ছে ছিল, তাই আমি 5টা পোর্শন করেছি। আপনারা চাইলে ছোট ছোট পোর্শন করতে পারেন, এতে 8 থেকে 10টা মিষ্টি হবে। মিষ্টিগুলো এবার একটা পাতলা শিরার মধ্যে রান্না করে নিতে হবে। তার জন্য 2 কাপ পানিতে 2 চা চামচ চিনি দিয়ে মিষ্টিগুলো দিয়ে বলক তুলেছি মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য। এর মধ্যে মিষ্টিগুলো ফুলে একদম টুইটম্বর অবস্থা। তো এখন একটা ঘন শিরা তৈরি করবো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে শিরাটা তৈরি করবেন। 1 কাপ পানিতে আমি শিরাটা তৈরি করেছিলাম। শিরার মধ্যে মিষ্টিগুলো আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। কি লোভ লাগছে না মিষ্টি দেখে? ডায়েট কন্ট্রোল নিয়ে চিন্তা করে লাভ নাই, মিষ্টি বানিয়ে খেয়ে ফেলেন।